শাশুড়ি বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে সন্ধ্যায় চলে এসেছি রান্নাঘরে। আজকে দো পেঁয়াজি বানাবো, তাই আমি এই ঝুড়িতে পেঁয়াজ নিয়ে কেটে রেখে দাও না। কি করবো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমি সরু সরু করে সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন এই কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো, ধনে পাতা দেবো, আর দেবো রসুন বাটা, আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, দেবো অল্প গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো হলুদ দেবো। এবারে ছোলার বেসন দেবো, পরিমাণ মতো আমি ছোলার বেসন দেবো। মুচমুচে অনেকক্ষণ থাকার জন্য আমি একটু অল্প করে ময়দা দেবো, অনেকক্ষণ মুচমুচে থাকবে তাই আমি অল্প করে দেবো, একদম অল্প করে খাওয়া ফাটা দেবো, এই অতটাই দেবো। পেঁয়াজ দিয়ে জল বেরোবে, আগে মাখি, ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটাকে একদম শক্ত করে মাখতে হবে। এবারে পেঁয়াজিগুলো আমি বানিয়ে নেবো, দো পেঁয়াজি বানিয়ে নেবো। এই যে দেখুন বন্ধুরা, দো পেঁয়াজি আমি বানিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। গ্যাস জ্বেলে দিয়েছি, তেল দিয়ে দেবো, আমি সাদা তেল দিয়ে ভেজে নেবো। আমি একটা একটা করে ছেড়ে দেবো। এইভাবে আমি চারটে করে করবো। দেখুন বন্ধুরা, একটু লাল লাল হয়ে গেছে, একটু বাদামি কালার হয়ে গেছে, আমি এগুলো তুলে নেবো। এটাকে আমি আবার ডবল করে ভাজবো, ডবল করে আবার ভাজবো। এই যে এক কোট হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো। এই এটা অনেক বড় বড় হবে, প্রথমে আমি এক কোট ভেজে নিচ্ছি। এবার আমি দো পেঁয়াজি কাটে আবার কিরকম করবো, এই বাটিটা দিয়ে আমি একটু বড় করে চাপতে দেবো, তাহলে আরো খেতে ভালো হবে, মচমচে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি চাপতে দেবো, প্রত্যেকটা আমি এইভাবে চেপতে দেবো। এবার আমি পরের গুলো ভেজে নেব। এই যে বড় বড় করে করেছি, এরকম হয় তো। এই দুটো পেঁয়াজি আমার হয়ে গেছে, আর ভাজবো না, পেঁয়াজ পুড়ে যাবে। হয়ে গেছে, এই দেখুন কতটা মচমচে হয়েছে। এই দেখুন করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, সবগুলো সব খাবে, তাড়াহুড়ো করছে। আর অল্প করে বিট নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দো পেঁয়াজি আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সঙ্গে থাকবে, আর কেমন হয়েছে জানালে খুব খুশি হব।